আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন একটি ই-কমার্স ওয়েবসাইট টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রজেক্টের আমাদের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সম্পূর্ণ এই সিরিজ ভিডিওটিতে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট ফ্রম দ্য স্ক্র্যাচ তৈরি করে দেখাবো। আমাদের ই-কমার্স ওয়েবসাইটটি মূলত MERN স্ট্যাক টেকনোলজি দ্বারা তৈরি করা থাকবে, যেখানে আমরা মূলত একটি সম্পূর্ণ ফাংশনাল এবং কমপ্লিট ফুল স্ট্যাক ওয়েবসাইট নিয়ে তৈরি করে দেখাবো, যেখানে আমাদের একটি ই-কমার্স ওয়েবসাইট থাকবে। আপনারা যে কোনো নিশ নিয়ে এটা করতে পারেন। এটা হতে পারে কোনো একটা পোশাকের ওয়েবসাইট বা কোনো ইলেকট্রনিক্স পণ্যের ওয়েবসাইট বা কোনো ফুড ওয়েবসাইট, যে কোনো আপনারা যে কোনো কিছু নিশ নিয়েই সেটা তৈরি করে আপনারা ইন্টিগ্রেট করতে পারবেন। তো আমরা মূলত একটি ক্লথ ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করে দেখাবো। তো আগেই বলে রেখেছি আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ MERN স্ট্যাক টেকনোলজির উপরে তৈরি করে দেখাবো। তো আমি আপনাদের জন্য একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি। মূলত আমরা এই ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই আপনারা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের ওয়েবসাইটের হোম পেজে বেশ কিছু প্রোডাক্ট এখানে শো করা আছে। তো এখানে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আমরা তৈরি করে রেখেছি জাস্ট টেস্টিং পারপাসে। তো আমাদের এই সম্পূর্ণ ইন্টারফেসটা আসলে MERN স্ট্যাকের রিঅ্যাক্ট দ্বারা তৈরি করা, যেখানে আপনারা আপনাদের মেইন পেজটিতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এবং বাম পাশে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা ফিল্টারিং করেও দেখতে পারবো, যেখানে আমাদের একটি কিছু কালেকশন তৈরি করা থাকবে, যেখানে মেন্স কালেকশন, উইমেন্স কালেকশন, কিডস বা আপনাদের ক্ষেত্রে আপনাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টের কালেকশন নেম থাকবে, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনারা এগুলোকে শো করাইতে পারবেন, বা আপনারা প্রোডাক্টের প্রাইস দ্বারাও এই প্রোডাক্টগুলোকে শো করাইতে পারবেন, বা আপনারা এখানে যা সার্চ বার দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টগুলোকে প্রোডাক্টের নাম দ্বারা সার্চ করে দেখতে পারেন। আমি একটা নাম দ্বারা সার্চ করে দেখাচ্ছি, যেমন আমি একটা প্যান্ট কালেকশন দেখতে চাচ্ছি। আপনারা যদি প্যান্ট লেগে সার্চ দেন তো এখানে বেশ কিছু প্যান্টের কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন। তো কোনো বায়ার যদি আমাদের এই প্যান্টের যে কার্ডগুলো রয়েছে বা যেখানে আমরা প্যান্টগুলোকে শো করতেছি বা প্রোডাক্টগুলোকে শো করতেছি, আমরা কেনার আগে অবশ্যই কোনো বায়ার আমাদের প্রোডাক্টগুলোর ডিটেলস দেখতে চাইবেন। তো মোর ডিটেলসে ক্লিক করার মাত্র এই প্যান্টের ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পাবো, যেমন প্যান্টের নেম, ডিসক্রিপশন, প্রাইস, ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি। তো এই প্যান্টগুলোকে ক্রয় করার জন্য তো এখানে আমরা অ্যাড টু কার্ট অপশন করে রেখেছি। ও আরেকটি কথা বলা দরকার, আমাদের এখানে ফাংশনালিটিতে আমরা যখন কোনো প্যান্টে ক্লিক করা হবে বা যখন কোনো প্রোডাক্টে ক্লিক করা হবে সেই প্রোডাক্টের সিমিলার প্রোডাক্টগুলো আমরা এখানে দেখাতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রোডাক্টগুলোকে ব্যয় করার জন্য আমাদের অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করার মাধ্যমে আমরা একটি পপ আপ মেসেজ এখানে ইন্টিগ্রেশন করে রেখেছি এবং এই কার্টে আমাদের একটি প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেল, আপনারা সেটা পপ আপ মেসেজ হিসেবে দেখতে পাচ্ছেন। আমরা চাইলে আরো অনেকগুলো প্রোডাক্ট এখানে অ্যাড টু কার্ট করতে পারি, অর্থাৎ অ্যাড টু কার্ট অর্থাৎ আমরা প্রোডাক্টগুলোকে কিনতে চাচ্ছি বা অর্ডার করতে চাচ্ছি, এগুলো অ্যাজ এ ইউজার। তো আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটটিতে আমরা মূলত দুইটি রোল সেট করে রাখবো, যেখানে একটা অ্যাজ এ ইউজার এবং অপরটি থাকবে অ্যাজ এ অ্যাডমিন, অর্থাৎ যে কেউ আমাদের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এই ইন্টারফেসটি দেখতে পাবে এবং সেখান থেকে তিনি প্রোডাক্টটিতে অর্ডার করতে পারবে। তো এই অর্ডার করা প্রোডাক্টকে তো কোনো সেলার বা যিনি অ্যাডমিন থাকবে তাকে তো মেইনটেইন করতে হবে। তিনি তার অ্যাডমিন লগইনের মাধ্যমে এখানে প্রবেশ করে তার অ্যাডমিন ড্যাশবোর্ডের মাধ্যমে তিনি এখানে অ্যাডমিন এবং ইউজারের দুটো আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকবে, অর্থাৎ যিনি প্রোডাক্টটি নরমালি ক্রয় করবেন তার ইউজার ড্যাশবোর্ড নামে একটি ড্যাশবোর্ড থাকবে এবং যিনি অ্যাডমিন হিসেবে লগ ইন করবেন তার অ্যাডমিন ড্যাশবোর্ড হিসেবে ড্যাশবোর্ড একটা থাকবে। তো আমরা এটা করে দেখাচ্ছি যে অ্যাড টু কার্ট করার মাধ্যমে যখন কার্টে আসলাম তখন এখানে আমাদের বলা হচ্ছে লগ ইন টু চেক আউট, অর্থাৎ আমরা এই প্রোডাক্টের
অর্ডারটা কমপ্লিট করার জন্য আমাদের এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন টু চেক আউটে ক্লিক করার পর আমাদের একটা লগ ইন ফর্ম আসবে। আমাদের যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আগেই আমাদের একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে রেজিস্টার করতে হবে। যেমন আমাদের একটি নেম, ইমেইল, পাসওয়ার্ড, ফোন, অ্যাড্রেস এবং একটি ফেভারিট কালার, অর্থাৎ আমরা যদি পাসওয়ার্ড রিসেট করতে যাই সেই পারপাসে একটা ফেভারিট কালার আমরা এখানে নিব। তো আমার অলরেডি অ্যাডমিন এবং ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করা আছে। তো আমরা অ্যাজ এ ইউজার লগ ইন করে দেখাবো। অ্যাজ এ ইউজার লগ ইন করার পরে আমাদের এখন আমরা যদি কার্টে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের পেমেন্ট করার যে একটা পেমেন্ট মেথড এখানে শো হবে। তো এখান থেকে আমরা চাইলে প্রোডাক্টকে আবার রিমুভ করতে পারি বা আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এখান থেকে এই যে কার্ড বা পেপালের মাধ্যমে, আমি যদিও কার্ড এবং পেপালের আমার কোনো পেপাল অ্যাকাউন্ট অ্যাড করে রাখি নাই, আমরা যদি পেপাল অ্যাকাউন্টটা অ্যাড করে রাখি এই কার্ড থেকে পেমেন্ট করার মাধ্যমে, তাহলে আমাদের সেই পেপাল অ্যাকাউন্টে আমাদের পেমেন্টটি যুক্ত হবে। তো যেহেতু টেস্টিং পারপাসে ওয়েবসাইটটি তৈরি করা, আমি এগুলো করে রাখি নাই, পরবর্তীতে আমি এগুলো করে দেখাবো। তো আমরা যখন ইউজার হিসেবে এখানে প্রবেশ করব ওয়েবসাইটটিতে, তখন আমাদের ইউজার ড্যাশবোর্ড দেখতে পাবো, যেখান থেকে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন করে রেখেছি সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা আমাদের নাম, আমাদের জিমেইল, আমাদের অ্যাড্রেসটা আমরা আমাদের এখানে শো করব। এবং আমরা চাইলে যে ইউজারের আমরা রেজিস্টার করে রেখেছি সেই ইউজারের প্রোফাইলের নেম বা পাসওয়ার্ড, ফোন নাম্বার এগুলোকে আমরা আপডেটও করতে পারবো বা পরিবর্তন করতে পারবো, এডিট করতে পারবো। তো এখানে আমাদের প্রোফাইল এবং অর্ডারস নামে আরেকটি পেজ থাকবে, যেখানে আমাদের ইউজার হিসেবে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করলাম সেই অর্ডারের স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আমরা কয়টি প্রোডাক্ট এখান থেকে অর্ডার করেছি, প্রোডাক্টের কোয়ান্টিটি, আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে নাকি সাকসেসফুল হয়েছে নাকি ফেল হয়েছে আমরা সেটা দেখতে পাবো। আমরা কতক্ষণ আগে অর্ডারটি প্লেস করছি আমরা সেটা দেখতে পাবো। এবং আমরা আমাদের বায়ারের নেম এবং আমাদের প্রত্যেকটা অর্ডারসের স্ট্যাটাস দেখতে পাবো, যে কোনো একজন ইউজার বা কোনো বায়ার যে অর্ডারটা করলেন সেই অর্ডারটা যিনি সেলার আছেন বা যিনি অ্যাডমিন আছেন তিনি এই অর্ডারটা প্রসেসিং করছেন বা তিনি শিপ করছেন বা প্রোডাক্টটি ডেলিভারি হয়েছে কিনা, এখান থেকে আমরা সেগুলোকে মেনটেন করতে পারবো, অর্থাৎ দেখতে পাবো। আমরা এই অর্ডারটা এখন আমাদের মেনটেন করার জন্য মেনটেন করবে তো মূলত অ্যাডমিন বা সেলার। তো আমাদের তখন একটা সেলার হিসেবে লগ ইন করতে হবে, তাহলে আমরা সেলারের ড্যাশবোর্ডটা দেখতে পাবো, যেখান থেকে আমরা এই অর্ডারগুলোকে মেনটেন করতে পারবো। আমি ইউজার থেকে লগ ইন করে অ্যাজ এ সেলার হিসেবে অর্থাৎ অ্যাডমিন হিসেবে লগ ইন করে দেখাচ্ছি। এখানে যেমন আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে লগ ইন করবো। লগ ইন করার পরে এখন আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পরে আমি আমার অ্যাডমিন রোল হিসেবে যিনি থাকবেন তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি, এখানে আমরা আরো বেশ কিছু তথ্য, আমরা অ্যাড্রেস বা আরো অনেক কিছু এখানে শো করাইতে পারবো। তো আমরা মূলত সবার আগে অর্ডারটা দেখবো, যে যিনি অ্যাজ এ ইউজার অর্ডারটা করলেন অ্যাডমিন ড্যাশবোর্ডে সেই অর্ডারটা আসছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ এ ইউজার যে অর্ডারটা করা হলো, অ্যাডমিন তার সেই অর্ডারটা এখানে দেখতে পাচ্ছেন। এখন অ্যাডমিনের কাজ হচ্ছে যে প্রোডাক্টটি তিনি অর্ডার করেছেন সেই প্রোডাক্টটি তো আমাকে ডেলিভারি দিতে হবে। তো এই প্রোডাক্টটি ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আমরা প্রোডাক্টটিকে প্রসেসিং বা শিপ বা ক্যান্সেল এইগুলো স্টেজের উপর দিয়ে তো আমাদের যাবে। প্রোডাক্টটি আমরা যদি নট প্রসেস করে রাখি, অর্থাৎ প্রোডাক্টটি আমরা এখনো প্রসেসিং করি নাই, তো আমরা যদি চাই এখানে প্রসেসিং করতে, তো আমরা এখানে যদি প্রসেসিং এ ক্লিক করে রেখে দিই, তাহলে যিনি অ্যাজ এ ইউজার লগ ইন হিসেবে থাকবেন তিনি দেখতে পাবেন তার প্রোডাক্টটি অ্যাডমিন প্রসেসিং করছেন, বা প্রসেসিং করার পর যখন প্রোডাক্টটি শিপ করা হবে, আমরা যখন শিপ করে দেব, তো যিনি অ্যাজ এ ইউজার আছেন তিনি দেখবেন যে তার প্রোডাক্টটি শিপ করা হয়েছে। সেম ভাবে আমরা ডেলিভারি বা ক্যান্সেল এখানে করে দেখাইতে পারি। তো মূলত আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটটিতে দুইটি রোল থাকবে, আমরা আগেই বলে রেখেছি, একটি অ্যাডমিন এবং একটি ইউজার। এবং অ্যাডমিন এবং ইউজারের জন্য আলাদা আলাদা বেশ কিছু এপিআই আমাদের ব্যাকএন্ডে তৈরি করা থাকবে। তো আমাদের
আমাদের অ্যাডমিনের জন্য বেশ কিছু প্রোডাক্ট ক্রিয়েটের বা প্রোডাক্টগুলো ডিলিটের, যে প্রোডাক্টগুলো হোম পেজে শো করা হচ্ছে সেই প্রোডাক্টগুলো আমাদের তৈরি করা বা এই প্রোডাক্টগুলো আমাদের ডিলিট করা বা এডিট করা, এর জন্য বেশ কিছু এপিআই আমাদের তৈরি করা থাকবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রিয়েট প্রোডাক্ট আমরা ফ্রন্ট এন্ডে ইন্টিগ্রেট করে রাখছি। ক্রিয়েট প্রোডাক্টের জন্য আমাদের এখানে প্রোডাক্টের একটা কালেকশন দিয়ে রাখতে হবে। আমরা সেই কালেকশন গুলো তৈরি করতে পারি, যেমন আমাদের দেখতে পাচ্ছি মেন্স কালেকশন, উইমেন্স কালেকশন, কিট কালেকশন বা ইত্যাদি। তো আমরা চাইলে একটা নতুন কোনো কালেকশন তৈরি করতে পারি, যেমন পাঞ্জাবি কালেকশন, তো আমাদের এই কালেকশন বানানটা ভুল হয়েছে, এখান থেকে আমরা এখানে এডিট বা ডিলিট করে দেখাতে পারি। আমরা যদি এডিট করতে চাই তাহলে কালেকশনে এডিটে ক্লিক করতে হবে, তো সাথে সাথে আমাদের কালেকশনটা এডিট হয়ে যাচ্ছে। তো আমরা যখন এগুলোকে সাবমিট করব বা এডিট ডিলিট করব, তো আমাদের এই ফর্মের মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমরা প্রথমেই আমাদের সার্ভারে বাই ডিফল্ট আমরা ব্যাকএন্ডে পাঠাচ্ছি। ব্যাকএন্ড থেকে এই ইনফরমেশনগুলো আমরা প্রসেসিং এর মাধ্যমে ডেটাবেজে পাঠাচ্ছি, এবং ডেটাবেজে যখন এগুলো আপডেট করা হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে এপিআই কল করার মাধ্যমে সেই আপডেট করা তথ্যগুলো এখানে আমরা আবার শো করতে পারতেছি। এগুলো আমরা আমাদের স্টেপ বাই স্টেপ আবার অবশ্যই দেখাবো। আমরা জাস্ট আমাদের প্রজেক্টের ওভারভিউ, অর্থাৎ আমাদের প্রজেক্টটা কাজ করতেছে কিভাবে, জাস্ট আমরা সেদিকেই ফোকাস রাখতেছি। তো এখানে যেহেতু আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছে, আমরা এখানে অল প্রোডাক্টসে যদি যাই, আমরা এখান থেকে সেম ভাবে আমাদের ব্যাকএন্ড থেকে এপিআই কলিং এর মাধ্যমে আমরা আমাদের এই পেজে আমাদের ওয়েবসাইট বা আমাদের ডেটাবেজে যতগুলো প্রোডাক্ট আছে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা এখানে শো করাইতে পারবো। আমরা অ্যাজ এ অ্যাডমিন চাইলে আমরা এখান থেকে প্রোডাক্টগুলোকে আপডেট বা ডিলিটও করতে পারবো। যেমন আমি একটা প্রোডাক্ট ডিলিট করে দেখাচ্ছি, আর ইউ শিওর? ইয়েস। আমরা এখানে একটা পপ আপ মেসেজ দিয়ে রাখছি যেন আমাদের কনফার্মেশন, অর্থাৎ ক্লিক করলেই যেন সহজেই ডিলিট না হয়ে যায়। আমাদের এটা একটা হয়তোবা এতে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করবে, আমাদের সমস্ত প্রোডাক্টগুলো ডিলিট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা পপ আপ মেসেজের কনফার্মেশন মেসেজের মাধ্যমে ডিলিট করে দেখাবো। তো প্রজেক্টের ওভারভিউ আমরা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ আপনারা হয়তোবা প্রজেক্টটি না করতে গেলে এত কিছু বুঝতে পারবেন না। তো আমরা প্রজেক্টের ওভারভিউ এখানে শেষ করব। তো একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটি মূলত যেহেতু MERN টেকনোলজি দ্বারা তৈরি করা, তো অবশ্যই আপনাদের MERN টেকনোলজির MongoDB, এক্সপ্রেস, রিঅ্যাক্ট এবং নোড.js আপনাদের শিখে আসতে হবে। আদারওয়াইজ আপনারা এখান থেকে হয়তোবা তেমন কোনো কিছু বুঝতে পারবেন না। তো পরবর্তী ভিডিওটিতে আমরা সরাসরি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাব, যেখান থেকে আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ প্রজেক্টটি স্টার্ট করা শুরু করব। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।